ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি নতুন একটি জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট ইউনিভার্সিটি থেকে দিয়েছে। তো সেটার অ্যান্সারগুলো কিভাবে অ্যান্সার করতে হবে, কোশ্চেনগুলোর অ্যান্সার কীভাবে করতে হবে, আমি সেটা নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, আমি জামি আবদুল্লাহ। যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে সিএসি উইথ জামি আবদুল্লাহ। ঠিক আছে, তাহলে আমার জন্য একটি ইনশাল্লাহ উপকার হবে। জাযাকুমুল্লাহ খায়ের। আমি শুরু করছি ভিডিও, কথা না বাড়িয়ে চলুন। তো প্রথমে যেহেতু ডাটাবেজের কাজ, আমি ডাটাবেজ নিয়ে যেহেতু ভিডিও টিউটোরিয়াল তৈরি করতেছি, যেহেতু ডাটাবেজের কাজ, তাহলে অবশ্যই আমাদেরকে যেতে হবে জ্যাম্পে। এটা অনেকেই আশা করি আপনারা জানেন। জ্যাম্পে যেখানে স্টার্ট, এই দুটো জায়গায় যে মাই স্কেল এবং অ্যাপাচি, এখানে স্টার্টে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপরে যে মাই স্কেলে অ্যাডমিনে ক্লিক করতে হবে। যে অলরেডি আমাদের মেইন পিএইচপি মাই অ্যাডমিন যে মেইন ইন্টারফেসটা, সেটা চলে আসার কথা। একটু লোড নিচ্ছে, আর চলে আসবে হয়তো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন আপনারা সবাই। এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনগুলো। কিন্তু আগে দেখি পিএইচপি লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনটা লোড নিচ্ছে, একটু তৈরি হইতে একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ লোড হয়ে যাবে। ওই যে অলরেডি লোড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমরা প্রথমে একটা ডাটাবেস ক্রিয়েট করব। তার আগে এই যে এখান থেকে এসকিউএলে আসবো, সেটা অলরেডি আপনারা অনেকেই জানেন। তারপর আমরা এখানে লিখব ক্রিয়েট ডাটাবেস, যে কোনো একটা ডাটাবেস, যেমন ডিবি। আপনি চলে যে কোনো নাম দিতে পারেন এবং গোতে ক্লিক করলে ইনশাল্লাহ এসকিউএলটা চলবে। অলরেডি ডাটাবেস ডিবি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করতে বলছে, এমপ্লয় এবং ডিপার্টমেন্ট। তো কাজেই আমি টেবিলগুলো ক্রিয়েট করে ফেলতেছি। তাহলে ক্রিয়েট টেবিল, আমার ও বাটনটা একটু ঝামেলা করতেছে, মানে কি যে একটা অবস্থা। আসলে ভিডিও তৈরি করতে চাই, এই সমস্যা ওই সমস্যা। আমি তারপরে এখানে আমরা কি কি অ্যাট্রিবিউট দিব? এমপ্লয় আইডি, নেম, স্যালারি, ডিপার্টমেন্ট। তো এখানে একটা প্রশ্ন করছে যে এনশিওর প্রপার প্রাইমারি কিস এন্ড পয়েন্ট রিলেশনশিপ বিটুইন টেবলস। তাহলে আমরা এখানে ডিপার্টমেন্ট আইডিটা আমরা প্রাইমারি কি দিব, বাকিগুলো যেটাই থাক। তাহলে আমরা এমপ্লয় আইডি ইন্টিজার দিলাম, নেম দিলাম আমি, এগুলো আপনারা অলরেডি জানেন। পার ক্যারেক্টার, পার ক্যারেক্টার মানে যেখানে ক্যারেক্টার আমরা ইউজ করতে পারবো। পার ক্যারেক্টার আমি সবসময় 100তেই, 50 কখনো দিই না। নেম, তারপরে কি বলছে? স্যালারি। স্যালারি ডাবল ডাবল দিলাম এবং দিলাম ডিপার্টমেন্ট আইডি। আইডি এটাও দিলাম ইন্ট, এবং এটা দিলাম আমি প্রাইমারি কি। গেল। তাহলে কুইটা চালাই আমি, বিসমিল্লাহ। অলরেডি টেবিল ক্রিয়েট হয়ে গেছে এমপ্লয়। এখন আরেকটা যেহেতু টেবিল ক্রিয়েট করতে বলছে, ডিপার্টমেন্ট একটা টেবিল ক্রিয়েট করতে বলছে, যে দেখেন ডিপার্টমেন্ট। তাহলে চলুন শুরু করে আমরা ক্রিয়েট করে ফেলি। ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট, এখানে ডিটা বড় হতে হবে। এরপরে আমরা এখানে ডিপার্টমেন্ট আইডি অবশ্যই ফরেন কি থাকবে,
আগে ডিপার্টমেন্ট আইডি, আইডি ইন্ট, এরপর হচ্ছে ডিপার্টমেন্ট নেম, নেম ক্যারেক্টার একশো দিলাম। এখন আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, একটা ছোট্টখাটো ভুল হয়ে গেছে। আমাদের ডিপার্টমেন্ট আইডি এটা তো অবশ্যই ফরেন কি না, তাই যেটা ফরেন কির মধ্যে, তাহলে ফরেন কি ফরেন কি ডিপার্টমেন্ট, সরি, অন টেবিল হচ্ছে এমপ্লয়ি। সিনট্যাক্সটা হয়তো আমার একটু ভুল হচ্ছে কোনো জায়গায়। আমার সিনট্যাক্সটা হয়তো একটু ভুল হচ্ছে, আমি একটু সিনট্যাক্সটা একটু দেখে নিই। আমার সিনট্যাক্সটা একটু ভুল হচ্ছে, এখানে ইরো দেখাচ্ছে, কারণ গো লিখলে ইরো দেখাবে। ওকে ওকে ওকে, আমার সিনট্যাক্স ফরেন কি, এটা এভাবে হবে, আমার ভুল হয়ে গেছে। ফরেন কি ডিপ, রেফারেন্সেস, তারপরে সিনট্যাক্সটা একটু উল্টাপাল্টা দেখাচ্ছে। আমি দেখি আবার একটু হিস্ট্রিতে গিয়ে সিনট্যাক্সটা একটু ইয়ে করি। রেফারেন্সেস, ও ও ও ও আমার ক্লিয়ার ক্লিয়ার। রেফারেন্সেস, আমার এসকিউএলটা একটু ভুল হচ্ছে কেন জানি বারবার।
ফরেন কি অন লাগবে না, অন এটা হবে না। এবার আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। এই যে হয়ে গেছে, আমাদের অলরেডি টেবিল ক্রিয়েট হয়ে গেছে এভরিওয়ান, আপনারা সবাই দেখেছেন। একটু দেখা লাগছে কারণ ফরেন কি এর সিনট্যাক্সটা আমার আসলে মনে ছিল না, তো যাই হোক ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। এখানে দেখেন ফরেন কি সিনট্যাক্সটা হচ্ছে এই যে ফরেন কি ডিপার্টমেন্ট আইডি, ফরেন কি যেটা ফরেন কি সেটা, এবং রেফারেন্সেস এমপ্লয়ি টেবিল থেকে ডিপার্টমেন্ট আইডি যেটা ওইটা। তো ঠিক আছে, আমরা এবার কোশ্চেনের মধ্যে চলে যাই। এবার হচ্ছে ভ্যালু, এখানে 5টা ডিপার্টমেন্টের ভ্যালু এবং 10টা এমপ্লয়ের ভ্যালু ইনসার্ট করতে বলছি। তো চলুন আমরা ইনসার্ট করে ফেলি। এমপ্লয়ের মধ্যে 5টা 10টা। তো প্রথমে আমরা 10 যেহেতু বলছে, ইনসার্ট ইনটু এমপ্লয়িজ ভ্যালুস। হ্যাঁ, তাহলে এমপ্লয়ি আইডি এটা অবশ্যই ইন্টিজারই আছে। আমরা দেখি এমপ্লয়ি আইডি ইন্টিজার, তাহলে 1 2 2 3 4 5 6 7 8 9 10 এবং নেমটা কিসে আছে, বার ক্যারেক্টার। তাহলে আমরা যদি একটা নাম দিই, যেমন এ দিলাম, এ একটা নেম দিলাম। স্যালারিটা হচ্ছে ডাবল, তাহলে স্যালারি দিলাম ইচ্ছা মতো একটা স্যালারি দিয়ে দিলাম। স্যালারি 474 টাকা দিলাম। আর ডিপার্টমেন্ট আইডি কি আছে, এটাও ইন্টিজার দিলাম 1। আচ্ছা, এখানে দিলাম হচ্ছে আমরা বি 675 24 দিলাম। এখানে দিলাম আমরা ভ্যালু, আমরা আমাদের মতো করে দিই, আমার মতো করে দিচ্ছি, আপনারা যে কোনো ইচ্ছা ভ্যালু দিয়ে দিতে পারেন, বা এআই থেকে ভ্যালু সার্চ করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এআই অনেক সুন্দর সুন্দর ভ্যালু দেয়, বিশেষ করে যেটা চ্যাট জিপিটি আমরা বর্তমানে যেটা ইউজ করি। তো যাই হোক, আমার কথাবার্তা বেশি বলা যাবে না। 650 24 3 ভ্যালু আমাদের মতো করে দিচ্ছি। এফ জি এখানে একটা ইরর আছে, কমা হবে না, লিখবে ইরর দেখাবে। ওকে, তাহলে আমরা টেবিলটা ক্লিক করি। এখানে একটা ভুল আছে, ছোট একটা ভুল তো মনে হচ্ছে হয়েছে। ভ্যালুগুলো একটু
এখানে ভ্যালুগুলো একটু 1 2 একটা রাখি 5 আবার ইরোর দেখাচ্ছে কোন জায়গায় সমস্যা হচ্ছে আমি কিছু একটু বুঝতেছি না 474 যে এখানে অলরেডি ভ্যালু তো ইনসার্ট হয়েই গেছে কিন্তু সমস্যা হচ্ছে ভ্যালু কিন্তু আমি বারবার ভ্যালু ইনসার্ট করতে যাচ্ছি এই জন্য সমস্যা হচ্ছে দেখো ভ্যালু ইনসার্ট হয়ে গেছে বাট ডিপার্টমেন্টে আবার ভ্যালু ইনসার্ট করি এমপ্লয়িজ টেবিলে দেখেন যে ভ্যালু অলরেডি ইনসার্ট হয়ে আছে ঠিক আছে এটার সময় তো আমি এক্সট্রাভাবে ভ্যালু দিয়ে দিয়েছি তার কারণে সমস্যা হয়ে গেছে আমার ভ্যালু ইনসার্ট হয়ে আছে তো আমি ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট 5টা দিব ইনসার্ট ইনটু তাহলে ডিপার্টমেন্ট আইডিটা ইন্টিজার 1 5 7 আমাদের মতো করে ভ্যালু দিচ্ছি ডিপার্টমেন্ট অলরেডি এবার গোতে ক্লিক করলাম ভ্যালু তো মনে হচ্ছে ইনসার্ট হয়ে আছে একটা সমস্যা হয়েছে আসলে নর্মালি একসাথে ভ্যালু দিলে ইরোর দেখায় বারবার যদি আমরা 1ই দিই এই যে অলরেডি ডিপার্টমেন্টের ভ্যালুটা ইনসার্ট হয়ে গেছে এই যে এরকম করতে করতে আরও 3টা ভ্যালু ইনসার্ট করি কিন্তু দিলাম না insert into department values one day IP আবার দিলাম অলরেডি হয়ে গেছে values আরও হয়ে গেছে লাস্ট একটা ভ্যালু ইনসার্ট করবো আমরা এসকিউএল এ সরি আমরা এসকিউএল এ ভ্যালু ইনসার্ট করি আইই দিলাম সমস্যা তো নাই একই টেবিলে কয়েকটা ওই যে হয়ে গেছে আমাদের ডিপার্টমেন্টে ভ্যালু ইনসার্ট হয়ে গেছে এখন আমরা কোয়েশ্চেনে আসি ডিসপ্লে অল এমপ্লয়িজ উইথ দেয়ার ডিপার্টমেন্ট নেমস তাহলে আমরা
এখানে এবারগুলোতে ইনসার্ট করলাম, করার পরে কি বলছে যে ডিসপ্লে অল এমপ্লয়িজ উইথ দেয়ার ডিপার্টমেন্ট নেমস। তাহলে এমপ্লয় নেম ফ্রম এখানে অলরেডি আমি কুইরিটা আগে থেকে লিখে রাখছি। সিলেক্ট এমপ্লয় নেম আগে সিলেক্ট করব এবং থেকে এমপ্লয় থেকে, তারপরে একটা লেফট জয়েন দিব, কারণ যেহেতু দুইটা টেবিলের জয়েন এই জন্য লেফট জয়েন বেটার। লেফট জয়েন, তারপরে ডিপার্টমেন্ট অন লেফট জয়েন দিব ডিপার্টমেন্ট অন এমপ্লয়েজ নেম ইকুয়াল এমপ্লয়েজ ডট নেম ইকুয়াল ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম। তাহলে চলুন কুইটা করে ফেলি আমরা, যেহেতু এমপ্লয় টেবিলের মধ্যে বলছে এমপ্লয় নেম বের করতে বলছে, আমরা এমপ্লয়তেই কাজ করি। সিলেক্ট এমপ্লয়িজ ডট নেম, তারপরে কি জানি বলছে, আমি একটু কিউরিটা একটু দেখে নিই। ফ্রম এমপ্লয়িজ, তারপর হচ্ছে লেফট জয়েন ডিপার্টমেন্ট on department name equal দেখি কি আসে। বিসমিল্লাহ বলে আমরা কুইরিটা চালাই। বিসমিল্লাহ, অলরেডি চলে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে অলরেডি একটা কুইরি আমাদের শেষ। তাহলে আশা করি সবাই কুইরিটা বুঝছেন। আমি একটু বুঝিয়ে দিই কুইরিটা। দেখেন আমরা কি করছি, প্রথমে এমপ্লয়ীদের নেম সিলেক্ট করছি কোন টেবিল থেকে, এমপ্লয় থেকে। তারপরে যেহেতু দুইটা টেবিল এই জন্য আমরা লেফট জয়েন দিছি, তখন লেফট জয়েন এটাই বেস্ট। তারপরে ডিপার্টমেন্টের সাথে একটা লেফট জয়েন দিয়ে তারপরে কোথায় লেফট জয়েনটা কই করছি, এমপ্লয়ের নেমে এবং ডিপার্টমেন্টের টেবিলের নেমে, ডিপার্টমেন্টের নেম। কারণ এখানে এমপ্লয় নেম, এখানে কোশ্চেনটা বলছে ডিপার্টমেন্ট নেম, যেহেতু বলছে এমপ্লয়িজ শুধু ডিপার্টমেন্ট, আমি এই নেমটাই দিছি। এখানে আরও কিছু চাইলে আমি অ্যাড করতে পারতাম, ঠিক আছে। নেমটাই দিছি আমি এখানে। এখানে আপনি চাইলে অনেক কিছু দিতে পারেন, এমপ্লয়ীদের আরও যে অ্যাট্রিবিউটগুলো আছে ইয়া এমপ্লয়ের মধ্যে দেখেন, এই যে নেম, স্যালারি দিতে পারেন, এমপ্লয় আইডি এগুলো দিতে পারেন। আমি শুধু নেমটাই দিচ্ছি, আচ্ছা অসুবিধা নেই। তাহলে বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। এবার আমরা নেক্সট কুইরিতে চলে যাই, সময় লাগবে না। সার্চ ফর এমপ্লয়িজ উইথ লেস, এটা তো অনেক ইজি, এটা 5 মিনিটের মধ্যে করে ফেলতেছি। বিসমিল্লাহ, অবশ্যই এমপ্লয় টেবিলের মধ্যেই আসতে হবে, স্ট্রাকচার না, এটা হবে এসকিউএল এ আসতে হবে আমাদেরকে। এসকিউএল এর দেখি বলছে সার্চ বারবার ভুল করতেছি পাগলের মতো, বেরোবে না। সিলেক্ট, আচ্ছা দেখ অনেক হাসাহাসি হয়েছে, মেলা ফান হয়ে গেছে। সার্চ ফর এমপ্লয়িজ, কি এমপ্লয় যাদের স্যালারি, সিলেক্ট ফ্রম এমপ্লয়িজ, অবশ্যই একটা স্টার মারতে হবে। ফ্রম এমপ্লয়িজ ওয়ার স্যালারি গ্রেটার দেন, টেবিল লাগবে ইকুয়াল, আমার এটাই অলরেডি হয়ে গেছে। 50,000 টাকা দামের কোনো স্যালারি কারো নাই, এই জন্য এখানে টেবিলটা এমটি দেখাচ্ছে। দেখেন, কারণ আমি কোনো জায়গায় 50,000 টাকা স্যালারি কারো দিইনি, সর্বোচ্চ 7,000 দিছি। আচ্ছা, এমনি এনাফ ফান। নেক্সট, তারপর হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন ইচ ডিপার্টমেন্ট। এটাই হচ্ছে আসলে একটা কিউরি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে। তাহলে অবশ্যই আমাদের এমপ্লয় বের করতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে। তাহলে এটা কিউরিটা আমরা একটু দেখে আসি। সিলেক্ট ডিপার্টমেন্ট নেম, তারপরে কাউন্ট এমপ্লয় নেম ফ্রম ডিপার্টমেন্ট। এটা হচ্ছে কুয়েরিটা আমাদের। এখানে বলছে সিলেক্ট ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট নেমটা সিলেক্ট করবো, তারপরে এমপ্লয় নেমগুলো কাউন্ট করবো, ঠিক আছে। তারপরে ডিপার্টমেন্ট থেকে
ডিপার্টমেন্ট থেকে, তারপর লেফট জয়েন দিব কোথায়, এমপ্লয়ি, অন ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট নেম, এমপ্লয় গ্রুপ বাই ডিপার্টমেন্ট। তাহলে আমরা চলুন কুইরি একটু করে আসি, দেখে দেখা লাগবে। প্রথমে ডিপার্টমেন্টেই আসি আমরা, এসকিউএল। প্রথমে কি করবো, সিলেক্ট করবো, সিলেক্ট ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম, তারপরে কাউন্ট করব এমপ্লয়িজ নেম ফ্রম ডিপার্টমেন্ট টেবিল থেকে, তারপরে একটা লেফট জয়েন দিব আমরা, জয়েন কোথায় লেফট জয়েন দিব, এমপ্লয়, তারপরে কোথায়, অন এমপ্লয়িজ, তারপরে একটা লেফট জয়েন লাগবে, এমপ্লয় নেম, ডিপার্টমেন্ট নেম, কমা নেম, গ্রুপ বাই, তারপরে হচ্ছে গ্রুপ আছে, গ্রুপ বাই ডিপার্টমেন্ট। আচ্ছা, এটাই তো মনে হচ্ছে আমাদের কুইরি। এখানে প্রথমে ডিপার্টমেন্ট নেমটা সিলেক্ট করলাম, তারপরে এমপ্লয় নেমটা কাউন্ট করছি, ঠিক আছে? কারণ তাহলে ফ্রম ডিপার্টমেন্ট, তারপরে লেফট জয়েন দিছি, অন এমপ্লয়িজ, এমপ্লয়িজের মধ্যে অ্যাড করছি, আর বিসমিল্লাহ, আয় হায় একটা এরর, ছোটখাটো এরর দেখাচ্ছি, কোন জায়গায় এরর, এরর দেখাচ্ছে কোন জায়গায়, এটা আমি select department or department name, count employees dot name from department, left join a on টা মনে হচ্ছে হবে না, আর দেখি কোন জায়গায় এরর আছে, এমপ্লয়িজ অন অন অন, এখানে অনটা হবে, আমি ভুল করেছি, এই জায়গায় আসলে অনটা হবে, অন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট নেম ইকুয়াল, এবার বিসমিল্লাহ বললাম, আহা কি রে ভাই, কিসে ইরর, ইরর দেখাচ্ছে কেন, এটা ছোটখাটো একটা ইরর দেখাচ্ছে, এখন কোন জায়গায় ইরর এটা বুঝতে পারতেছি না। এই যে এখানে একটা কমা হবে, এই যে হয়ে গেছে। যাই হোক, আমি কুইরিটা বুঝিয়ে দিচ্ছি, আমার অনেকবার ভুল হয়েছে। প্রথমে ডিপার্টমেন্ট নেম সিলেক্ট করলাম, তারপরে এমপ্লয়টা কাউন্ট করছি, তো এটা কমা হবে এখানে একটা কাউন্টের ক্ষেত্রে, তারপরে ডিপার্টমেন্ট থেকে কি করছি, প্রথমে নেমটা সিলেক্ট করলাম, এমপ্লয়টা কাউন্ট করছি, কাউন্ট করার পরে একটা লেফট জয়েন করে দিতে হবে এমপ্লয়ের সাথে, ডিপার্টমেন্টে নেম এবং এমপ্লয় নেম, তারপরে গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট নেম যদি এখানে কোশ্চেনে বসে ফাইন্ড দ্য নাম্বার অফ এমপ্লয়িজ অফ ইচ ডিপার্টমেন্ট, তাহলে ডিপার্টমেন্ট নেম দিয়ে আমাদের ইয়ে করতে হবে। যাই হোক, নেক্সট কোয়েরি, ডিসপ্লয় এমপ্লয়িজ হু আর্ন দ্য হাইয়েস্ট স্যালারি, এটা তো অনেক ইজি থাকার কথা। Select from employees where
ম্যাক্স অফ স্যালারি, বিসমিল্লাহ। হয়তো আমাদের আরো একটা কুয়েরি ভুল হচ্ছে বারবার খালি। এটা এভাবে হবে না, এখানে স্যালারি ইকুয়াল সিলেক্ট ম্যাক্স অফ স্যালারি। এই যে এখানে ম্যাক্স তো এটা দেখার কথা, কিন্তু এখানে আমরা টিভিতে গিয়ে ডিরেক্ট ইয়ে করি এমপ্লয়িজ টেবিলে, আবার আসি কুইরিটা আবার একটু চালাই। সিলেক্ট ফ্রম এমপ্লয়িজ ওয়্যার, এখানে সিলেক্ট ফ্রম, এটা যেমন অ্যাসাইনমেন্ট থাকুক, জাস্ট এখান থেকে আমরা চেঞ্জ করি এমপ্লয়িজ ওয়্যার সিলেক্ট ম্যাক্স, মানে ফ্রম হবে না অফ হবে, ফ্রম হবে, ফ্রম ওই চলে আসছে। তাহলে ক্লিয়ার? লাস্ট একটা কুইরি আছে, এটাই শেষ। শো অল ডিপার্টমেন্টস উইথ নো এমপ্লয়িজ অ্যাসাইন্ড। আচ্ছা, প্রথমে আমরা ডিবিতে আসি, ডিপার্টমেন্ট দেখাবো কিন্তু যেটা এমপ্লয় অ্যাসাইন না। নেম, এই যে এটা হচ্ছে কুইরিটা, সিলেক্ট ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম ফ্রম ডিপার্টমেন্ট, লেফট জয়েন এমপ্লয়িজ, এই যে এটা হচ্ছে মেইন কুইরিটা। ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম ফ্রম ডিপার্টমেন্ট, লেফট জয়েন করবো এমপ্লয়ি অন ডিপ। তাহলে এটা লাস্ট কুইরি আমাদের। এসকিউএলে আসলাম, সিলেক্ট ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট নেম, তারপরে ফ্রম ডিপার্টমেন্ট, তারপর একটা লেফট জয়েন দিব, লেফট জয়েন জয়েন অবশ্যই এমপ্লয়িজ, তারপরে এখানে হবে অন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আমার এটাই হওয়ার কথা কুইরি, আমি একটু দেখে নিই, তারপরে ভুল হতে পারে। হ্যাঁ, বিসমিল্লাহ, দেখুন এই যে অলরেডি চলে এসেছে। তো সবাই বুঝলেন আশা করি কুইরিটা। আমি লাস্টে কুইরিটা বুঝে দিই যে এখানে ডিপার্টমেন্ট নেম সিলেক্ট করছি, তারপরে ডিপার্টমেন্ট থেকে, তারপরে লেফট জয়েন করছি কিসে, এমপ্লয়ি থেকে, সবগুলোতেই লেফট জয়েন করছি, তারপরে কিসের, ডিপার্টমেন্ট নেম এবং এমপ্লয় নেম, তারপরে যেখানে এমপ্লয় নেম কি না, জয়েনিং এর ক্ষেত্রে রুলস আর কি। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।